রাজধানীর বাজারগুলোতে ফের অস্থিরতা বাড়াচ্ছে নিত্যপণ্যের দর। সরকার পতনের পর কিছুদিন সহনীয় ছিল সবজির বাজার, তবে তাও উবে গেছে বন্যার সরবরাহ সংকটের অজুহাতে। 3 দিনের ব্যবধানে বেড়েছে ব্রয়লার মুরগির দাম আর ডিমের দাম। অন্যদিকে বাড়তি দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচও। স্বস্তি ফিরছে না নিত্যপণ্যের বাজারে। একটির দাম কমে তো বাড়ে আরও 4টির। এ যেমন গেল সপ্তাহে প্রতি কেজি 170 টাকায় বিক্রি হওয়া ব্রয়লার মুরগি 20 টাকা বেড়ে ঠেকেছে 190 টাকায়। আর সহজলভ্য পুষ্টি ডিমের দর সপ্তাহ ব্যবধানে বেড়েছে 7%। দাম বাড়ার কারণ হিসেবে সরবরাহ সংকটের কথা বলছেন বিক্রেতারা। আজকে তো কিনলাম 190 টাকা করে, কিছুদিন আগেও ছিল 170 টাকা, সেটা ঠিক আছে। এখন তো আগের চেয়ে দাম বেশি। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি, এটা আমাদের জন্য অনেক চাপ হয়ে যায়। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। 65-67 কিনে পড়ছে, ওয়াইট খরচ আছে 70 টাকার উপর কিনে পড়ে। আমদানিতে শুল্ক হার কমানোর প্রভাবেও কমছে না আলু ও পেঁয়াজের দাম। দীর্ঘদিন ধরেই 120 টাকায় স্থির দেশি পেঁয়াজের দর। অন্যদিকে আলু বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকায়। সাথে 10 টাকা বেড়েছে রসুনের দামও। পেঁয়াজ নিয়েছি 1 কেজি 120 টাকা, আদা নিয়েছি 1 কেজি 260 টাকা। কিছুদিন আগেই তো আপনার পেঁয়াজ 110 টাকা ছিল, তারপর তার আগে 100 ছিল, মানে খুবই দ্রুত বাড়তেছে। আলু কম দামও আছে, একটু বেশি দাম আছে। আমরা জায়গা থেকে বাইসে আনি 5-6 টাকা কেজিতে বেশি কিনে আনি, 60 টাকা কেজি বিক্রি করতে আছি। আমরা 55 টাকা 56 টাকা কিনে আনি, 55 টাকা বিক্রি করতে আছি। বাড়তির তালিকায় আছে কাঁচামরিচ, করলা, কাঁকরোল আর বেগুনের দাম। কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজিতে 250 টাকার উপরে। 10 টাকা কম 10 টাকা বাড়তি এর মধ্যে থাকে। বর্তমানে সবার খরচটা অনেক বেশি। কৃষকের হাল চাষ মানে সর্বদিকে বেশি, দামও বেশি। আমাদের খরচ সর্বদিকে বেশি, বিক্রি রেটও বেশি। নিত্যপণ্যের বাজারে নৈরাজ্য বন্ধে কার্যকরী উদ্যোগের প্রত্যাশা সাধারণ মানুষের। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।